মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে ভরসা পেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তবে কিয়েভকে পুনরায় তহবিল দেয়ায় আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন হাউস স্পিকার। আর নমনীয় কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান ইউক্রেনের বিরোধী নেতার। এদিকে আলোচনার মধ্যেও ইউক্রেনকে সতর্ক থাকতে বলছে ইউরোপিয়ান ইউনিয়ন। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে ইউক্রেন যুদ্ধের বাঁক। ইউক্রেন রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে আশ্বাস ও ভরসা পেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তবে এর আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলেনস্কির বিবাদের জেরে উদ্বেগ ছড়ায় ইউক্রেন জুড়ে। শেষ করতে হবে কিয়েভ মস্কোর যুদ্ধ, এর প্রয়োজনীয়তা বোঝে ইউরোপের মিত্ররা। তাই ইউক্রেনকে আবারও তহবিল দেয়ায় অনাগ্রহী যুক্তরাষ্ট্র। মন্তব্য মার্কিন হাউস স্পিকারের। ইউক্রেনে আবারও তহবিল দেওয়ার ইচ্ছে নেই আমাদের। আমরা চাই চলমান যুদ্ধ শেষ হোক। আমাদের ইউরোপের মিত্ররাও সংঘাত অবসানের গুরুত্ব বোঝে। রাশিয়া হারিয়েছে 7 লাখ সেনা, আর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইউক্রেন। এবার শেষ করা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমি একমত। ইউক্রেন ইস্যুতে এবার বিভক্ত ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। বৈঠকে সুবিধাপ্রাপ্ত রাশিয়া দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল ছাড়তে নারাজ। এতেও সম্মত মার্কিন প্রেসিডেন্ট। তাই আলোচনার মধ্যেও ইউক্রেনকে সচেতন থাকার আহ্বান ব্লকটির। এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের মনোভাব দেখে মনে হচ্ছে ইউক্রেনে কিছুই হয়নি। এমনটা ঘটলে আগ্রাসীরা ইতিবাচক সংকেত পাবে। এতে তারা যা ইচ্ছে তাই করে বেড়াবে। আমার মতে এটা খুবই ভয়াবহ ব্যাপার। ঘনিষ্ঠ মিত্রের সাথে বিবাদ মেটাতে আগ্রহী ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পোরোশেঙ্কো চান নমনীয় কূটনৈতিক পদক্ষেপ। শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনে যাবেন ওয়াশিংটন ও ব্রাসেলসে। যুদ্ধ পরিস্থিতি ইউক্রেনের পক্ষে নেই, আর ট্রাম্পের সাথে ধৈর্য নিয়ে শান্ত হয়ে কৌশলে কূটনৈতিক আলোচনা করতে হবে। এক্ষেত্রে আমি অন্যান্য কূটনৈতিকদের নিয়ে ওয়াশিংটন ব্রাসেলস ভ্রমণেও রাজি। এর আগে জনপ্রিয়তার প্রশ্ন তোলায় ট্রাম্পকে রুশ অপতথ্যের দুনিয়ার বাসিন্দা বলেন জেলেনস্কি। পরে মার্কিন প্রেসিডেন্ট জানান ইউক্রেনীয়দের মৃত্যু ও দেশটির ধ্বংসের দায় জেলেনস্কির। তাকে স্বৈরশাসকের তকমাও দেন ট্রাম্প। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।